আমি প্রমাণ করতে পারি বিষ্ণু প্রিয়ার মতো নারীর চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। এইটুকু বাচ্চা মেয়ে কেঁদেই যায়, আস্তে আস্তে কেঁদেই যায়, চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হয়, জল যেন শুকায় না। ও মায়েরা আকুল হয়ে কাঁদছেন, কিন্তু কাঁদলে তো দেখা হবে। আত্মবিশ্বাসে ভক্তি মেলে, ভক্তিতে গোবিন্দ মেলে, যুক্তিতে মেলে না। বুঝলেন? আজ একটা যুক্তিবাদী কীর্তনিয়া জন্মিয়েছে, তার আসার কথা ছিল আপনাদের আশেপাশে কোথায়। এতনা প্যাদানি খেয়েছে, রাস্তায় প্রস্রাব করে ফেলেছে। বাবা, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, আম্বেদকরের পূজা করে, বৌদ্ধের পূজা করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। এবং যেখানে গান হয় কমিটি, এই কীর্তনিয়াটা এত হিন্দু বিদ্বেষী, এত দেবদেবী নিন্দা করে, রাধাকৃষ্ণ গৌরনীতাই নিন্দা করে, আজে বাজে ভাষা বলে, বিধর্মীরা ওর গান শুনে হাততালি দেয়। আর কিছু কিছু কমিটিকে বিধর্মী জাতিরা বলে আমরা কিছু টাকা দিচ্ছি, ওকে তোমরা নিয়ে এসো। আর এই কমিটি নির্লজ্জ বিহা জাতি, হিন্দু পচা হিন্দু জাতি, তাকে পয়সা দিয়ে বায়না করে এনে নিজের ধর্মের নিন্দা নিজে শোনে। এর মতো ছোট জাতি পৃথিবীতে আছে বলে আমার মনে হয়। এই জন্য মহাপ্রভু পশ্চিম বাংলা ত্যাগ করে চলে গিয়েছিল। কেন? তিনি জানেন যে পশ্চিম বাংলার হিন্দু ভালো না, এরা পচা হিন্দু। বিধর্মীরা টাকা দিচ্ছে, কমিটিকে বলছে, অফার দিচ্ছে, ওকে নিয়ে এসো, 50,000 আমি দেবো। সে টাকার লোভে ওকে নিয়ে আসছে। কেন? হিন্দু ধর্ম নিন্দা শোনার জন্য। হাই রে শালা শয়তান রে, কি মূর্খ জাতিরা, কি আজে বাজে ভাষা সে বলে। একটা গ্রন্থ জানে না, মানে জানে না, কিচ্ছু বোঝে না, যুক্তি যুক্তি যুক্তি। সে নাকি চরিত্র শোধন করবে। আপনারা জানেন, আমি রাধাপদ ঘোষ বলছি, চরিত্র শোধন করতে গেলে নিজের চরিত্র পবিত্র হওয়ার দরকার আছে। আমি নিজে চরিত্রহীন আর লোকের চরিত্র শোধন করবো, এটা হয় না। যে যুক্তি দিচ্ছে যে কীর্তনিয়া আসবে বলে আসেনি, তার চরিত্র জানেন? আপন মাসি শাশুড়িকে নিয়ে পালিয়েছিল, আপন মাসি শাশুড়ি। এ তো ইউটিউব হচ্ছে, আমি জোর করে বলছি, ও শুনতে পাবে আর ও জানে। আমার পরে যে গোপালকৃষ্ণ আসছে, ও খুব ভালো ছেলে, ও বলছে হ্যাঁ আস্তে আস্তে এটা জানতে হবে। তাহলে আপন মাসি শাশুড়িকে নিয়ে পালিয়েছিল, সে দেশের চরিত্র শোধন করবে। হাই সর্বনাশ। আচ্ছা, নিজে হলো জাতিতে নস্কর, সে একজনকে নিয়ে বেরিয়ে গিয়ে হয়ে গেছে ঠাকুর। আচ্ছা বলুন দেখিনি, তাহলে যে নিজের বংশ পরিচয় গোপন রাখে, সে সত্যতা বিচার করছে আমি সততার পূজারী। তুমি নিজেই তো মিথ্যা কথা বলে বেড়াচ্ছ। আর হিন্দু ধর্মের রাধা কৃষ্ণ, নিতাই গৌর, দুর্গা সরস্বতী, কালী, বৈষ্ণব, ব্রাহ্মণ সবাইকে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে। আর সেই কালপিট চিটিং বাজকে বায়না করে এনে যে হিন্দুরা কীর্তন দিচ্ছে, আমার মনে হয় তাদের পৃথিবীতে আসার কোন ডিস্টার্ব ছিল, কোন একটা কারণ ছিল, নইলে এই সর্বনাশ হতো না। আমি বলবো মা, তাই স্বধর্মে নিধনাং শ্রেয়া, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো। আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট মেয়ে ছেলে জন্মিয়েছে, তারা এখন কিছু কিছু মেয়েরা যিশু খ্রিস্টানকে ঘরে নিয়ে পূজা করছে। এরা দ্বিচারিণী মেয়ে ছেলে, এরা স্বামী থাকতেও আর একটা স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ এরা দ্বিচারিণী। নিজে যে কুলে জন্মগ্রহণ করেছি সেই কুলে ভগবান আছে, আমি তাকে ভজন করব। কিন্তু স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ত্যাগ করে যে পরধর্ম গ্রহণ করে, তার মতো কালপিট পয়জান পৃথিবীতে রাখার থেকে মেরে দেওয়াই ভালো। ও রাখাই যাবে না।
সমাজ ধ্বংস করে দেবে। আপনারা জানেন, যারা ইতিহাস বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করে একটা মেম বিয়ে করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তার পরিণতি কি হয়েছিল কেউ জানেন? শেষ জীবনে খেতে পায়নি, ডাক্তার দেখাতে পারত না, একা একা পড়ে থাকতো। কোন খ্রিস্টান, কোন যিশু তাকে রক্ষা করেনি। যদি না আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন, তাহলে শেষ জীবনে কলকাতার হসপিটালে মাইকেল মধুসূদনের চিকিৎসাটাও হতো না। স্বধর্মে নিধনাংশ ও পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করে চলুন। যে আপনার হিন্দুর আসরে কীর্তন, আসরে কীর্তন গাবার নাম করে কীর্তনের ধর্মটাকে নষ্ট করে হিন্দু ধর্মকে কালিমার ছিপিয়ে দিয়ে বৌদ্ধ ধর্ম প্রকাশ করতে চাইছে, তাকে বায়না করে কীর্তন দিচ্ছেন। সাবধান, হিন্দু জাগো, জেগে ওঠো। আর কত মার খাবে তোমরা, একটু ভাবা দরকার তো। তাই মহাপ্রভু তিনি জানতেন যে পশ্চিম বাংলার হিন্দু ভালো না, তাই চলে গিয়েছিলেন পশ্চিম বাংলা ত্যাগ করে। যতদিন বেঁচে ছিলেন লীলাচলে পুরীধামে ছিলেন, সেখানে অসুবিধা আছে। আস্তে 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 অতএব মা সেই বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন। যখন কাঁদছেন 24খানা বৎসর, ভগবান ভক্তের ক্রন্দনের প্রতিধ্বনি শুনে, একটু শুনুন মা কি হলো দেখুন। বহুদিন পরে একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরে। এদিকে বিষ্ণুপ্রিয়ার আখি দিবানিশি ঝরে। প্রভু দয়াময়, আমায় দেখা না। হঠাৎ শুনতে পেল যে অদ্বৈতের ঘরে নিমাই ফিরে এসেছে। আচ্ছা ও মায়েরা, ও মা সকল, যেই ফিরে এসেছে সচী মাতা নিতাইকে বলল, নিতাই বাবা অবধূত একটু জানাশোনা নিমাইকে ডেকে আন না। কতদিন তার মুখ দেখি না, কতদিন আমি দেখতে পাই না। বাবা একটু নিমাইকে যে বল আমাকে শেষ দেখাটা দেখে যাক। নিতাই বলল, মা আমার কথায় কি সে আসবে? জানা একটু বল না বাবা, আমি আর পাচ্ছি না, আমি জগৎ থেকে চলে যাব, আমার হয়তো আর নিমাই দেখা হবে না। যা যা। মায়ের চরণধুলি নিয়ে নিতাই অদ্বৈতের ঘরে এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে, প্রভু দয়াময়। কে? আমি অবধূত নিতাই। প্রভু বললেন, অবধূত এমন সময় এসেছো যে? প্রভু, মা হয়তো আর বাঁচবে না, বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো মারাত্মক। প্রভু তুমি একবার চলো, শেষ দেখাটা দেখে এসো। মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে পাগলিনী প্রায় হয়ে গেছে। তুমি চলো একবার দেখে এসো, তোমাকে দেখলে তাদের জ্বালাটা একটু নির্বাপিত তো হবে। চলো না। নদিয়ার আকাশ বাতাস ক্ষিতি অবতেজ মরুত সবাই অনিমিষ লোচনে চেয়ে আছে আমাদের নিমাই কবে ফিরে আসবে। আরে গঙ্গার জল বেড়ে চলেছে, তুমি চলে আসার পরে গঙ্গায় যেখানে জল ছিল তাছাড়া আরো 2-5 হাত বেশি হয়েছে। কেন? গঙ্গাও কাঁদছে, প্রভু কি ফিরে আসবে না? আর বাতাস হচ্ছে না, স্তম্ভিত হয়ে গেছে, গাছের পাতা আর নড়ে না। চলো না গো, দেখতে যাবে। মহাপ্রভু বলল, বিষ্ণুপ্রিয়া অবধূত, সংসার ত্যাগ করে আমি এসেছি, ওই সংসারে আমি আর ফিরে যাব না। শোনো অবধূত, যদি মা কেঁদেই থাকে, আমাকে দেখতে চায়, তুমি বাড়ি চলে যাও, আমার মাকে আমার কাছে নিয়ে এসো। দেখুন ভজন কাকে বলা হয়? যারা ভগবানকে ভজন করেন, ভগবান তাদের মাথায় পরীক্ষার বোঝা তুলে দেয়। এই বোঝা নিয়ে সোজা হয়ে যদি কেউ ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, এসে আর ভগবানের দাস হওয়া লাগে না, ভগবান তার দাস হয়ে থাকে। তাই হয়েছে। সোনাবধন, তুমি মাকে নিয়ে আসবে, নদিয়ার নরনারী সবাই আসবে সারি সারি। আমি তোমাকে নিষেধ করি, তোমার করে দিই মানা, বিষ্ণুপ্রিয়াকে যেন আমার কাছে এনো না। বুঝেছেন? সবাই কাঁদবে,
বিষ্ণুপ্রিয়াকে যেন এনো না। ব্যাস অবধূত গেছে মা, ও মা, মা। সচি বলল এসেছে আমার নিমাই এলো না মা, তোমাকে যেতে বলেছে। সচি দেবী বলল বৌমা বিষ্ণুপ্রিয়াকে, মা গুছিয়ে নে, চল নিমাইকে দেখে আসি। মাথায় বজ্র ভেঙে পড়েছে। অবধূত বলছে মা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে ভূমিতলে পড়েছে, আছাড় খেয়ে ভূমিতলে পড়েছে। সচিমাতা চলে যায়, একাকিনী বিষ্ণুপ্রিয়া কাঁদে ঘরের বারান্দায়। নদিয়ার নরনারী হাজারে হাজারে ছুটে যায়, বিষ্ণুপ্রিয়া কাঁদে একাকিনী ঘরের বারান্দায়। নদিয়া নাগরী বিষ্ণুপ্রিয়াকে ক্রিটিসাইজ করছে, উপহাস। বিষ্ণুপ্রিয়া তুই তোর স্বামীর জন্য কত কাঁদলি, হাজারে হাজারে লোক যাচ্ছে তাকে দেখতে, তোকে যেতে নিষেধ করেছে। তোর মতো ভাগ্যহীনা রমণী পৃথিবীতে আছে বলে তো মনে হয় না। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলছে বাজে কথা বলিস না কেন, আমার মতো সৌভাগ্যবতী রমণী জগতে আর হয় না। পারবেন? আপনার স্বামী পাশের গ্রামে এসেছে 24 বছর পরে, আপনার মুখ দর্শন করবে না, আপনি কি কথা বলতে পারবেন? বিষ্ণুপ্রিয়া বলছে আমাকে যেতে না বললো আমি ভাগ্যবতী। নদিয়া নাগরী স্তম্ভিতা হয়েছে। বলিস কি, সবাইকে যেতে বললো, তোকে যেতে বললো না, বলছিস ভাগ্যবতী। বিষ্ণুপ্রিয়া বলছে কেন বলছি জিনিস তোলা শোন, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ব্যাকুল প্রাণে ছুটে যায়, সে মানুষটা তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। তাহলে আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী বলল বিষ্ণুপ্রিয়া তোর ভালোবাসার বলিহারি যায়, তুই আমাদের সঙ্গে চল। বিষ্ণুপ্রিয়া বলল না, আমি যাব না তার কাছে, সে আসবে আমার কাছে। সবাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরে ঢুকে দরজা দিয়ে প্রভুর নাম গাইতে লাগলো। আহা প্রভু, তোমার সঙ্গে ভালোবাসা করে আমার কাঁদতে জীবন গেল। চণ্ডীদাসের একখানা পদ উনি গিয়েছিলেন, ওগো প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই, প্রভু হে প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম অগনাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে নাইতে ফিরিয়া চাহিতে, প্রভু হে প্রভু হে নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, লাগিল দুঃখের লাগিল দুঃখের। কথাগুলো ভারী সুন্দর মায়েরা, কথাগুলো শুনবেন। গাইছেন প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই। প্রীতির অ্যাডভার্টাইজ এখন খুব হচ্ছে নাকি, আমি তোমার তুমি আমার, চিরদিন আমি তোমার হয়ে থাকবো, তুমি আমার কলিজা, তুমি আমার হাড়, তুমি আমার কিডনি, তুমি আমার নয়ন, তুমি মনি, তুমি আমার ফুসফুস, সব ফুসফুস। কত অ্যাডভার্টাইজ হয় না মাগো, কেউ কারণ নয় জানো। প্রীতির অ্যাডভার্টাইজ হচ্ছে, কেউ কারণ ভালোবাসে না। এ ভালোবাসা লেবুর মতো ভালোবাসা, লেবুই যতক্ষণ রস থাকে ততক্ষণ নিংড়ায়,
প্রথম চাপ দিলে গড় গড় করে পড়ে না, দ্বিতীয় চাপে রস কমে যায়, একটু জোরে চিপতে হয়, তৃতীয় চাপে রস থাকে না, আঙুল দিয়ে চাপতে হয়, তারপরে সিটি হয়ে যায়, থালার ধারে ফেলে রাখে। যে চিপি খেয়ে বেরিয়ে গেল, লেবুর খোসাটাকে ডেকে বলছো, গো তুমি যে আমার রসে ভাত খেয়ে তৃপ্তি হলে আমাকে সিটি করে রেখে চলে যাচ্ছ, আমার যতক্ষণ রস ছিল তুমি কি টিপানা টিপলি, আমারে টিপে টিপে রস বার করে আমাকে সিটি করে ফেলেছ, এখন আমার রসে ভাত খেয়ে চলে যাচ্ছ, কই আমাকে কিছু বলে যাচ্ছ না তো? তখন যে খেয়েছিল সে লেবুর খোসাকে বলছে, কি বলবো তোমার সঙ্গে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে কি ছিল, কি দানা না, দানা না, রস ছিল, রস নাই ভালোবাসা। এই যে করোনা হয়ে গেল, করোনার সময় জামাই ষষ্ঠী পড়েছিল, জামাই শ্বশুর বাড়ি এসেছিল, কিন্তু শাশুড়িকে প্রণাম করতে পারেনি, কাঠি দিয়ে প্রণাম করত, আর শাশুড়ি আর একখানা কাঠি রেডি করে রেখেছিল আশীর্বাদ করার জন্য, দুজনাই কাঠি দোয়া দিয়ে হয়েছিল, কিন্তু প্রণাম হয়নি। মনে পড়ে না? হাতে দিলে প্রণাম করলে ওই রোগ আমার মধ্যে ঢুকে যায়। ভালোবাসা কোথায়? আসতে আমাদের টাকিতে পৌরসভা হোলি গলিতে সন্ধ্যাবেলায় উড়ে প্রেমের অ্যাডভার্টাইজ চলতো, সে এখানে ছেলে মেয়ে ওখানে ছেলে মেয়ে, যেই করোনা আসলো কুকুর ছাড়া কারোর দেখতে পেতাম না, দু চারটে কুকুর ঘুরে বেড়াতে, প্রেম প্রীত বেড়া ভেঙে দোল মারবে, কেউ কারণ নয়। যতদিন যৌবন আছে, যতদিন টাকা আছে, ততদিন আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তোমার ছাড়া থাকতে পারবো না, তোমায় না দেখলে বাঁচি না। আর যেই যৌবন চলে যায়, পয়সা চলে যায়, তখন সেই বলে তোমাকে আর দেখতে ইচ্ছা করে না, তোমার মরণ হয় না। এই তো সংসারের ভালোবাসা, এই তো দোয়া নোয়া, এই তো প্রেম, এই তো প্রীতি। বুকে হাত দিয়ে বলুন তো, ভালোবাসা করে পীড়িত করে কে কতটুকু সুখী আছেন বলুন? 2 মিনিট সুখের জন্য বংশ নষ্ট, সম্মান নষ্ট, ভবিষ্যৎ নষ্ট, আয়ু নষ্ট। তাহলে এটা না করে যদি এই প্রেমটা আমি গোবিন্দের সঙ্গে করতে পারতাম, আমি নিতাইয়ের সঙ্গে করতে পারতাম, তাহলে এই সর্বনষ্ট হতো না। প্রীতির পরিণতি, তাই বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন, সখী রে প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তার, প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, উঠিয়া ফিরিয়া চাহিতে, মরমিয়া নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের, লাগিল দুঃখের। বিধির কাছে আমার জানতে ইচ্ছা করে, কেবা নিরমিল প্রেম সরোবর, কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার জল, দুঃখের মকর ফিরে নিরন্তর, প্রাণ করে টলমন, ওরে দুঃখের মকর ফিরে নিরন্তর, প্রাণ করে টলমন। গুরুজন জ্বালা জলে রসিয়ালা, গুরুজন জ্বালা জলে রসিয়ালা, পরশি জিয়ালো মাছে, পরশি জিয়ালো মাছে,
কুলো পানি ফল কাটায় সকল, পানি ফল কাটায় সকল, মরমিয়া রে আমার মরমিয়া রে, কুলো পানি ফল কাটায় সকল, সলিল আছে চলিল বেলিয়া। কলঙ্ক পানা সদা লাগে গায়ে, কলঙ্ক পানায় সদা লাগে গায়ে। জাগতিক জগতে ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করলে লোকে যখন বলে বড্ড লাগে না, লাগে না, কেমন লাগে না? সুবংশের সন্তান হয়ে লেখাপড়া শিখে পীড়িত করে বেড়াচ্ছে, ভীষণ সেন্টিমেন্টে লাগে। কিন্তু কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করে যখন কলঙ্কিনী বলে, গৌরব বেড়ে যায়। কেন? আমি গোবিন্দকে ভালোবেসেছি। আস্তে আস্তে গলায় মালা, কপালে তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার পিছনে কিছু হন্যে কুকুর লেগে যাবে, দেখবেন। গলায় মালা, তিলক দিয়ে মুসলমান পাড়ার মধ্যে দিয়ে যান, কোন মুসলমান ক্রিটিসাইজ করবে না। কিন্তু হিন্দু পাড়া দিয়ে যান, এই হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, আপনাকে উপহাস বুক সেতিয়ে কয়, এত বড় অসভ্য এরা, নিজের ধর্মকে নিজেরা অপমান করে, এত বড় মূর্খ এরা, করে না, করতেও দেয় না। আস্তে 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 মায়েরা বুঝুন, এই যে কীর্তন হচ্ছে এখানে, আমি শুনলাম কিছু মায়েরা অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিবাসর তৈরি করেছে। আমার কাছে মাত্র একটি ছেলে গিয়েছিল, গোপাল্লা কি ছেলেটির নাম আমার ঠিক খেয়াল হচ্ছে না, খুব ভালো ছেলে, আশা থেকে নেওয়া। পিছনে যে দোতলা বাড়ি আছে আমাদের খুবই যত্ন করে রেখেছেন, আমি ধন্যবাদ দেব। যে মেয়েগুলো, যে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, গ্রামে গ্রামে কত ঘাত প্রতিঘাত খেয়ে এত সুন্দর রুচিসম্মত একটা হরিবাসর তৈরি করেছে, এই প্রেজেন্টেশন কেউ দিতে পারবে না। কোটি টাকা হয়তো গ্রামের লোক ইনকাম করতে পারে, কিন্তু এই পরিবেশ তৈরি করা বড় কঠিন। যদি আমার মায়েরা না থাকতেন, বেটা ছেলে যে গ্রামে করেনি করব না, কিন্তু পিছিয়ে থাকা বেশি। বেটারা এরা করতে চায় না, আর দুই একটা বেটা ছেলে যদি সংযোগ হয় তারা পিছনে কাঠি দেয়, ওদের ইন্টারেস্ট আছে, নইলে করবে কেন? যদি ইন্টারেস্ট থাকে, থেকেই জানো, জানো তুমি ওদের পিছনে লাগো না, কারণ তুমি কিছু পাও, ওদের কিছু করতে দেয় না, করবেও না। তাই আমি বলবো, যে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর তৈরি করেছেন, অপূর্ব অপূর্ব পদের সেবা, অপূর্ব পদে পরিষেবা, অপূর্ব প্যান্ডেল, অপূর্ব লাইট, অপূর্ব মাইক, অপূর্ব ভক্তবৃন্দ বহুদূর থেকে এসেছেন, প্যান্ডেল পরিপূর্ণ শ্রোতা হয়েছে। আমি আপনাদের সবাইয়ের চরণে প্রণাম জানাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন। যে মায়েরা এত কষ্ট করে হরিবাসর করেছেন, আশীর্বাদ করবেন, তাদের মন যেন কৃষ্ণ পদে থাকে, প্রত্যেকটা বৎসর ভিক্ষা করে এমনি হরিবাসর যেন তৈরি করতে পারে এবং গ্রামের নাম উজ্জ্বল হয়। তাহলে বোঝা গেল কি, কিছু কিছু মেয়ে আছে তারা অন্য পরপুরুষের সঙ্গে ভালোবাসা করে গ্রাম ছেড়ে চলে যায়, গ্রামের দুর্নাম হয়। আর এই যে মেয়েগুলো কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করে এই প্যান্ডেল বেঁধে কীর্তন দিচ্ছে, এতে গ্রামের সুনাম হবে। দুটি ডিফারেন্স হয়, প্রেমের তিনটি ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। তাই বলবো মায়েরা, বড় অপূর্ব। আমি যখন গাড়ি নিয়ে আসছি আপনাদের বাসিরাম হাট দিয়ে, অনেক ভিতরে ঢুকছি, তো আমার মনে হচ্ছে, কারণ আমি বহু বছর আগে একবার এসেছিলাম, অনেক দিন আগে, আমার মনে নাই ঠিক, অনেকদিন আসিনি তো। এই খোকা, কথা নয়, এসেছিলাম তখন পরিবেশ এত সুন্দর ছিল না, ভালোবাসা ছিল, কিন্তু এখন এসে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এই জায়গায়, এই পরিবেশের মধ্যে, এই দরিদ্র ফ্যামিলির মধ্যে এত সুন্দর রুচিসম্মত একটা হরিবাসর। যাই হোক, যারা করেছেন সবাইয়ের চরণে আমার প্রণাম। সব সুস্থ থাকুন, ভালো থাকুন, কৃষ্ণে প্রীতি হোক আপনাদের। চলুন তাহলে বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছেন, আসতে মা, যখন কাঁদছেন তখন রাত
11টা বাজে। এই যে বৌমা আমার দিকে তাকান, এই মায়েরা মন্দির থেকে সরব দোকান থেকে হয় এখানে বসো না, বাড়িকে চা খাও না, সিরিয়াল দেখো, ফসল ফসল করবে না কেউ, শুনবেও না শুনতেও দেবে না, দেশের শত্রু সবেরা না ভিক্ষা পরে আমি বললে হবে, এখনকালে ঝামেলা করছে, পিছনে অত গ্যামজাম করলে গান হয়, তোমরা করছো, তোমরা যদি করো হয় জলিতা একটু সরে যান, মালিকের সিরিয়াল দেখুন, নইলে বারান্দায় যে ফেসবুক দেখুন। বিষয়টি কেমন হচ্ছে, এই প্রেমটা করেছেন, এই প্রেমের ক্লাসিফিকেশন একটু কথা বলি, শুনুন ভালো করে। ইয়াং জেনারেশন যদি এখানে থাকেন, আছেন শিক্ষিত ব্যক্তিরা আছেন, শিক্ষিত মায়েরা আছেন, আমরা প্রেমটাকে অপব্যাখ্যা করি। প্রেম একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করে না, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কাম করে, দেহে সম্ভোগ করে, প্রেম হয় না। প্রেমের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ বললাম, একটি অশুদ্ধ, একটি বিশুদ্ধ, আর একটি প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ প্রেম করেছিলেন ভক্ত ভগবানের সঙ্গে, সেটি হলো বিষ্ণুপ্রিয়া দেবী। যখন কাঁদছেন, কাঁদতে কাঁদতে চলে গেল দিন, রাত হয়েছে, মহাপ্রভু ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনি শুনে রাত্রে এসে বিষ্ণুপ্রিয়ার দরজায় টোকা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া চমকটলেন, প্রিয়াজি কে? এত রাতে নাম ধরে আমাকে ডাকছো, তুমি কে গো? কে তুমি ডাকলে? আমার প্রাণ জোড়ানো নাম ধরে এতদিন পরে বিষ্ণুপ্রিয়া প্রিয়া বলে ডাকছো, কে গো তুমি? কে এলে? তুমি কি আমার প্রভু ফিরে এলে? বলবো মাত্র স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবীরা উলধ্বনি করছে, ভক্তগণ হরিধ্বনি করছেন, অপূর্ব লীলা হচ্ছে। বিষ্ণুপ্রিয়া চোখের জল ঢেলে দিয়েছে, এতদিন পরে হতভাগিনীর নাম ধরে কে গো তুমি ডাকলে গো? ও মায়েরা, স্বামী যদি ফিরে আসে আপনারা জড়িয়ে ধরবেন না। বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন, অর্ধ অবগুণ্ঠনে মাথায় ঘোমটা দিয়েছে, দিয়ে দরজাটা খুলেছে। আহা, একটু খেয়াল করুন, এতদিন পরে স্বামী ফিরে এসেছে, ঘুমটা দিয়ে প্রভুর সন্নিকট উপস্থিত হয়েছেন অবনত মস্তকে, মাথাটা নিচু করে, একবারও প্রভুর বদন দেখেননি। মহাপ্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া এতদিন পরে ফিরে এলাম, আমার দিকে তাকাও, তোমার বদনটা দেখাও। বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলছেন, না প্রভু, আর দেখাবো না। কেন? তোমাকে ছেড়ে গেছি তাই না, তোমাকে কাঁদিয়েছি তাই না, তোমাকে বিরহ দিয়েছি তাই না, তুমি কেন মুখ দেখাবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু মনে বড় বাসনা ছিল তুমি ফিরে এলে, নয়ন ভরে তোমার চাঁদ বদলটা দেখব, কিন্তু বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দেখলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম থাকে না, তাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। মহাপ্রভু মুগ্ধ হয়ে গেলেন, প্রিয়া তোমার ভালোবাসার বলিহারি যায়, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার দিয়ে যাই। বিষ্ণুপ্রিয়া হেসে বলছে, প্রভু তুমি কি পাগল হয়েছো? কি দেবে তুমি আমাকে? কিছু একটা নাও। বিষ্ণুপ্রিয়া বলছে, বিশ্বপতিকে যে রমণী পতিরূপে পেয়েছে, তার কি আর কিছু চাওয়ার আছে না? কিছু একটা চাও। চাইছে বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ যদি দিতে চাও একটা বস্তু দাও। কি? যে খড়মের উপরে তুমি দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমাকে দাও, আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখবো হৃদয় মন্দিরে ধরে, তারপরে রাখবো বেদিকার উপরে। যদি কোনোদিন রাতের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, আমি ডাকবো প্রভু দয়াল নাম ধরে, তোমার বিশ্ব ভোলানো রূপ ধরে এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আমি নয়ন ভরে দর্শন করে আমার তাপিতা প্রাণ শীতল করে নেব, এটি আমার চাওয়া রইল। মহাপ্রভু বলিবা মাত্র খড়ম খুলে দিল। সেই খড়ম নিয়ে বিষ্ণুপ্রিয়া মন্দিরে চলে গেল, আর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মহাপ্রভুর খড়মের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল, আর বিষ্ণুপ্রিয়ার লীলা হয়নি। তাহলে ডাকার মতো ডাকা যদি যায়, ভগবান আসতে বাধ্য হয়, বিন্দু মাত্র সন্দেহ নাই। বা তাই বলবো,
সুবর্ণ সুযোগ, যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলাও তাই। যা জীবন চলে গেছে তাকিয়ে দেখুন তো, আর কি চোখে ভালো দেখতে পান না, কালে ভালো শুনতে পান না, ওষুধ ছাড়া দিন চলে না, হাঁটু ব্যথা করছে, মাজা কটকট করছে, তার মানে চুলগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, মানেটা কি? এবার আমার আপন ঘরে ফিরে যেতে হবে, চলে যেতে হবে। বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত যে যাই করো, এ জগৎ তোমায় ছাড়তেই হবে মা। তাই বিলম্ব না করে, যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলা উঠায়। আজ থেকে রেডি হও, কৃষ্ণ ভজন করতে হবে। তাই অভিরাম এটাকে বলেছে মহাপ্রভু অভিরাম, ওই দেখ আমার মা কাছে, শোন না, আমার জননী রহে পথ পানে চাইয়া, আমার জননী রহে পথ পানে চাইয়া, আসিবার ডালে কত কহিল কাঁদিয়া, আসিবারি ডালে কত কহিল কাঁদিয়া, মায়া আমার কেঁদে কেঁদে বলেছিল, নিমাই সকালে সকালে এসো, বলেছিল সকালে এসো, সকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে কৃষ্ণ ভজন হবে না, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, সকালে সকালে এসো,